জানেন উনি কে? অবশ্যই না, উনি আমার চাচা। আর এই লোককে কে চিনেন? আমিও তাকে চিনি না। আমি স্থানীয় একটি ইঞ্জিনিয়ারিং ফার্মে মানব সম্পদ বিভাগে কাজ করি। সম্প্রতি আরেকটি নামিদামি সংস্থায় কাজ করার জন্য আমি আবেদন করেছি। ওই সাক্ষাৎকারে আমি খুবই আত্মবিশ্বাসী ছিলাম যে আমি চাকরিটি পাব। আমি ভালোভাবেই জানি এই প্রক্রিয়াগুলো কিভাবে কাজ করে, কেননা আমার বর্তমান ফার্মে সাক্ষাৎকার নেবার জন্য আমি সাধারণত টেবিলের অপর প্রান্তেই থাকি। সাক্ষাৎকার গ্রহণকারী আমাকে জানালেন যে আমি এবং আরেকজন প্রার্থী সবচেয়ে যোগ্য বলে বিবেচিত হয়েছি। আমার দৃঢ় বিশ্বাস ছিল অপর প্রার্থীকে আমি হারাতে পারব। শুধুমাত্র এই ভরসায় নয় যে আমার সাক্ষাৎকার খুব ভালো হয়েছে, আমার হাতে বিকল্প উপায় আছে। প্রতি রাতে ঘুমাতে যাবার আগেই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ থেকে কিছু পাতা পড়ার চেষ্টা করি। তার জীবনী সবসময় আমার কাছে আকর্ষণীয় মনে হয়। এমনকি আমার জীবনে এমন ব্যস্ততা আসার আগে আমি এই বিষয়ে সাপ্তাহিক কিছু ক্লাসও করেছিলাম। আমার মনে হতো যেন উনি আমার সামনে দাঁড়িয়ে আমাকে শেখাতেন। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমাও যদি চুরি করত, আমি তাকে শাস্তি দিতাম। আল্লাহকে ভয় করো এবং তোমার সন্তানদের মাঝে ন্যায় বিচার করো। 7 ধরনের লোক আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবেন। তাদের মাঝে প্রথম হচ্ছেন ন্যায়পরায়ণ শাসক। এখন আমার তাকে মনে পড়ল। এ তো সেই ব্যক্তি যে গত বছর আমার ফার্মে আবেদন করেছিল। আমি জানতাম সে একজন যোগ্য ব্যক্তি। আমি জানতাম আমার ওকেই চাকরি দেওয়া উচিত ছিল, কিন্তু আমি তাকে অগ্রাহ্য করলাম এবং তার স্থলে আমার হাই স্কুলের এক বন্ধুকে নিয়োগের ব্যবস্থা করলাম। আমার সব মনে পড়ল। আমি একই দিনে ওদের দুজনের সাক্ষাৎকার গ্রহণ করেছিলাম। সত্যি বলতে আমার বন্ধুর অনেক কম যোগ্যতা ছিল, কিন্তু আমি নির্বাহী কমিটির কাছে তার পক্ষেই সুপারিশ করলাম। সে নিয়োগও পেল। তার এই নাম্বার আর কাজ করছে না। আমি এখন তাকে কিভাবে পাব? আমি আশা করছি তার ঠিকানা হয়তো আগেরটাই আছে। হে আল্লাহ, আমাকে তাকে খুঁজে পেতে সাহায্য করো। ও আল্লাহ, আমি তোমার কাছে সেই অন্যায় কাজের জন্য ক্ষমা চাচ্ছি। আমি কখনোই হয়তো ভাবতে পারতাম না যে এটা এতটা কঠিন হবে, যদি না আমি নিজেই একই পরিস্থিতিতে পড়ে ওই রকম জবাবের জন্য অপেক্ষমান না থাকতাম। প্রথমে সে আমাকে চিনতে পারেনি, কিন্তু আমি তাকে মনে করিয়ে দিলাম। আমি তার কাছে ক্ষমা চাইলাম এবং বললাম যে ওই পদটি আমার খালি আছে। আমি তাকে আশ্বস্ত করলাম সে যদি পুনরায় আবেদন করে তাহলে আমি অবশ্যই তার জন্য কর্তৃপক্ষের কাছে সর্বোচ্চ সুপারিশ করব। কিছুক্ষণ চুপ থাকার পর সে জানতে চাইল, এখন কেন হঠাৎ করে তোমার বিবেক জেগে উঠল? আমি বললাম, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জীবনের সব সমস্যা ওনার নীতির আলোকে সমাধান করা উচিত। ওনার ন্যায় বিচারের উদাহরণ সম্পর্কে আমাদের অধ্যয়ন করা উচিত। যখন উসামা বিন জায়েদ ওনার কাছে একজন প্রভাবশালী মহিলার শাস্তি কমানোর জন্য সুপারিশ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, এমনকি যদি আমার প্রিয়তম কন্যা ফাতিমাও চুরি করত, তার বিচারেও আমি কোনো ভিন্ন বিকল্প পথ বের করতাম না। আমাদের জানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। ওনার আহ্বান ছিল সকল আদম সন্তানের জন্য ন্যায় বিচার ও সমতা প্রতিষ্ঠা করা। সাদা ও কালোর মাঝে কোনো পার্থক্যই নেই, শুধুমাত্র আল্লাহ ভীরুতা ছাড়া। নতুন যে কাজটির জন্য আবেদন করেছিলাম এবং আমি নিশ্চিত ছিলাম যে সেটা আমিই পাবো, কারণ আমার বিকল্প উপায়ও আছে। কেননা আমার চাচা ওই কোম্পানির ম্যানেজার। তিনি ইতিমধ্যে আমাকে ওই চাকরিটির ব্যাপারে আশ্বস্ত করেছিলেন। তিনি আমাকে ওই দিন আসরের নামাজের পর দেখা করতে বললেন। আমি একটা ধাক্কা খেলাম, হতাশ হলাম এবং কিছুটা ভেঙে পড়লাম। উনি আরেকজন যে প্রার্থী ছিল তাকে নিয়েছেন, কারণ সে বেশি যোগ্য ছিল। উনি আমাকে বোঝালেন যে আমাকে না নেওয়াটা ওনার জন্য কতটা কঠিন ছিল, যেহেতু আমি তার ভাতিজা। কিন্তু উনার বিবেক বলছিল উনাকে ন্যায়পরায়ণ হতে হবে। যদিও আমি হতাশ হয়েছিলাম, তবুও আমি ওনাকে বললাম যে আমি ওনাকে নিয়ে খুব গর্ব করি।
আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন প্রত্যেককে তার হক দিতে হবে। এই জীবনে প্রত্যেককে ন্যায়সঙ্গতভাবে সুযোগ দিতে হবে, আর দুনিয়া ও পরকালের জীবনের জন্য এটাই কল্যাণকর। হে রাসূলুল্লাহ, আপনি কখনো কারো সাথে অন্যায় করেননি এবং আপনার উপস্থিতিতে কাউকে অপরের উপর জুলুমও করতে দেননি। হে আল্লাহ, আমি আপনার কাছে পানাহ চাই গুমরাহ হওয়া থেকে এবং গুমরাহ করা থেকে, পদস্খলন হওয়া থেকে এবং পদস্খলন করা থেকে, জুলুম করা থেকে এবং মাজলুম হওয়া থেকে, মূর্খতা থেকে এবং মূর্খের আচরণ থেকে।